যে আজকে এখানে একটি মসজিদ আগে থেকেই ছিল, আমার মনে আছে আমি এলেঙ্গাতে 11 বছর হলে আসছি। তবে আজ থেকে মনে হয় 8-9 বছর আগে এই মসজিদে আমি একবার ওয়াজ করতে আসছিলাম। তখন এই মসজিদটা ছিল, আমার মনে হয় আগেই মসজিদটা ছিল, ওটা ভেঙ্গে নতুন করে হয়তো বা নতুন আঙ্গিকে ভালো করে করতে যাচ্ছে, এটাই তো মনে হয় নাকি? এই যে একটা ভালো কাজ, আমাদের হায়াত তো কম, আমাদের আগে কত মানুষ এলাকায় ছিল, সব চলে গেছে, আমরাও চলে যাব। তবে এই দুনিয়াতে মানুষ 60-70-80 বছর বাঁচার জন্য দেখা যায় যে মানুষ চাকরি বাকরি যা কিছু করে বা বিদেশ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আসে, অনেকেই বুদ্ধি দেয় সব টাকা পয়সাগুলো ব্যাংকে খেও না, শেষ বয়সে তোমার কিন্তু আবার কষ্ট হবে। এগুলা মানুষ ব্যাংকে রাখে অথবা ব্যবসায় কোনো কাজে লাগায়, শুধু শেষ বয়সে কিছুদিন একটু সুখে থাকার জন্য। তা আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, যুগ যুগ বছরের পর বছর, হাজার হাজার বছর, যার শুরু আছে শেষ নাই, অনন্তকাল যে কবরে আখেরাতে পারলৌকিক জীবনে থাকতে হবে। তা আমরাও এই দুনিয়াতে বিদায় হওয়ার আগে আমাদের এমন কিছু করে যাওয়া দরকার যাতে করে আমাদের নেক আমল এটা বন্ধু না হয়। হাদিসের মধ্যে আছে, পৃথিবীতে বান্দা যদি এমন কিছু কাজ করে মানুষ চলে যাবে, কিন্তু তার এই নেক আমল যতদিন পর্যন্ত চলবে, সে কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত এই ভালো কাজের একটা সওয়াবের একটা অংশ হিস্সা সে কিয়ামত পর্যন্ত পাইতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হলো সাদাকায়ে জারিয়া। এই যে মসজিদটা যে আজকে নতুন আঙ্গিকে শুরু হতে যাচ্ছে দোয়া মাহফিলের মাধ্যম দিয়ে, বিশ্বাস করেন এই মসজিদটা যখন স্বয়ং সম্পূর্ণ হবে, আমি যদি দান নাও করি আরেক ভাই করবে, আরেক ভাই না করলে আরেক ভাই করবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ এটা এভাবে শুরু হয়, দেখবেন যে চোখের পলকে কোন দিক দিয়ে শেষ হবে আপনি কল্পনা করতে পারবেন না। এই মসজিদ যখন শেষ হবে, এই মসজিদে আমি আপনি থাকবো না, কিন্তু এই মসজিদে বছরের পর বছর, শত শত বছর এই মসজিদে মানুষ নামাজ আদায় করবে, ইবাদত বন্দেগী করবে, তেলাওয়াতে কোরআন করবে, যত নেক আমল করবে। আমি মারা যাব, কবরে চলে যাব, যত মানুষ এই মসজিদে নেক আমল করবে, আমিও যে এক বস্তা সিমেন্ট দিয়ে 5,000-10,000 টাকা দিয়ে, 1 টন রড দিয়ে, 500-1000 টাকা দিয়ে আমি সহযোগিতা করেছিলাম, যতদিন এই মসজিদ থাকবে ইবাদত চলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরে সকল ইবাদতের সওয়াবের একটা অংশ আল্লাহ কিয়ামত পর্যন্ত পৌঁছাই দিয়ে থাকবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিটি যুগে, প্রতিটি সমাজে, প্রতিটি জায়গায় যাদেরকে আল্লাহ পছন্দ করেন, আল্লাহ পাক তাদেরকে দিয়েই আল্লাহ মসজিদের খেদমত করেন। আপনি একজন নবীর নাম বলেন যে এই নবী মসজিদের খেদমত করে নাই। কাবা ঘরের খেদমত করছে ফেরেশতারা, খেদমত করছেন হযরত আদম আলাইহিস সালাম, এই কাবা ঘরে খেদমত করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম খেদমত করছেন, এমনকি আস্তে আস্তে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করছেন। বাইতুল মুকাদ্দাস, আজকে ফিলিস্তিনে যে মসজিদ, যে ইসরায়েলরা ওই মসজিদকে দখলে নেওয়ার জন্য, ওই ফিলিস্তিনের ভূমিকে দখলে নিতে এত চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আল্লাহ পাক আজও পর্যন্ত হেফাজত করছেন। সেই ঘরের খেদমত করছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ পাক উনাকে দিয়ে খেদমত করাইতে 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 হায়াত শেষ, কিন্তু কাজ বাকি আছে। জিনদেরকে দিয়ে শ্রমিক নিয়োগ করে জিনদেরকে কাজ করছে। আল্লাহ বলেন যে সুলাইমান, আমি তোমাকে দিয়ে কাজ করাবো, কিন্তু তোমার হায়াত শেষ, তোমাকে তো মরতেই হবে। উনি লাঠির উপর ভর করে আসেন, আল্লাহ ভিতর থেকে জান নিয়ে গেছেন। শত শত বছর উনি লাঠির উপরে ভর করানো অবস্থায় উনি ছিলেন, আর জিনেরা তাকে দেখে ওরা কাজ চালায় গেছে। বাইতুল মুকাদ্দাসের কাজও শেষ হয়ে গেছে, লাঠিও পচে গেছে, ঘুনে ধরছে, লাঠিও ভেঙে পড়ে গেছে, উনিও পড়ে গেছে। পরে জানা গেল যে উনি অনেক আগে উনি মারা গেছেন। এই জন্য এক কথাই বলবো, যাদের কপাল ভালো, নসিব ভালো, তারা এই মসজিদে শ্রম দিতে পারবে, সময় দিতে পারবে। এবং যাদের কষ্ট অর্জিত সম্পদ আল্লাহ পছন্দ করেন, যাদের অর্থ সম্পদ আল্লাহ পছন্দ করেন, তাদের কষ্ট অর্জিত সম্পদ থেকে কিছু সম্পদ এই ঘরে লাগবে। এজন্য এই মসজিদে সময় দিতে পেরে, টাকা দিতে পেরে, মসজিদ নির্মাণে সহযোগিতা করতে পেরে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করব। আমি আমার বাড়িতে বিল্ডিং করেছি, আমি ঘর দিয়েছি, জায়গা জমি কিনেছি, মিল ফ্যাক্টরি করেছি, সব দুনিয়াতে রয়ে যাবে, কিন্তু সাতকুড়িয়া জামে মসজিদে আপনি 5,000-10,000 টাকা দিয়েছেন, 2-1 বস্তা সিমেন্ট দিয়েছিলেন, 1,000 টাকা দিয়েছিলেন, বিশ্বাস করেন আল্লাহর নামের কসম, এটা ফুরাবে না, শেষ হবে না। এটা আমার আপনার কবরের নাজাতের উসিলা হবে, হতে পারে এটা আমার আপনার জান্নাতের উসিলা হয়ে যেতে পারে। এজন্য আমরা আজকে উদ্বোধন হবে, এখানে দোয়া হবে, কাজ শুরু হবে,
আমরা যে যেভাবে পারি, এলাকাবাসী আশপাশে যারা আমরা আছি, আমরা যারা পারি টাকা দিব, পয়সা দিব, যারা পারি আমরা একটু সময় দিব, যে আমি একদিন লেবারি করবো এই মসজিদে, আমি 2 দিন করব, আমি কিছুই পারি না, অন্তত পক্ষে নামাজের পরে আমি মসজিদটার জন্য দোয়া করবো। আল্লাহ, কাজটা শুরু হয়েছে সুন্দরভাবে যেন আল্লাহ তোমার ঘরটা কমপ্লিট হয়। বলেন আমরা দোয়া দিয়ে একটু সহযোগিতা করতে পারি না? পারি না? যে যা দিয়ে পারি আমরা একটু সহযোগিতা করব। বিশ্বাস করেন এটা আমাদের নাজাতের উসিলা হবে। আমাদের হায়াত ক্ষণস্থায়ী দুনিয়া থেকে চলে যাব, আমরা এই নির্মাণ কাজে একটু সহযোগিতা করব, ইনশাআল্লাহ আমরা কবরে কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে সওয়াব পাবো। আর হাদিস তেলাওয়াত করছি, নবী বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি একটা মসজিদ ঘর নির্মাণে সহযোগিতা করে আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি বানাবেন। সুবহানাল্লাহ, তো জোরে বললেন না? জান্নাতের বিল্ডিং দুনিয়াতে 10 তলা বিল্ডিং করে মানুষ কলার জাকিতে দেখায় বানাইছি, দেখো কি সুন্দর করে বানাইছি। আমার এই বিল্ডিং এ কোনো ভুল নাই। এক হুজুর কয় আপনার বিল্ডিং এ স্পষ্ট 2টা ভুল আছে। খুব রেগে গেছে, কেমনে 2টা ভুল আছে? একটা ভুল হলো আপনার বিল্ডিং হয় আপনি বেঁচে থাকতে থাকতে আপনার বিল্ডিং ধ্বংস হবে, আর না হয় বিল্ডিং এর জায়গায় থাকবে, আপনাকে বিল্ডিং ধাক্কা দিয়ে কবরে পাঠাবে। ঠিক কিনা বলে? সব থাকবে, আমি চলে যাব, অথবা আমি থাকবো, সব চলে যাবে। আশা করা যায় ইনশাল্লাহ এটা আমার কাজ দিবে। আর হাদিসের মধ্যে আছে কেউ মসজিদ বানাইলো আল্লাহ তার জন্য বেহেশতের মধ্যে আল্লাহ পাক বাড়ি বানাবে। দুনিয়ার বিল্ডিং তো কি হয়, ইট বালি রড সিমেন্ট এগুলো দিয়েই হয়। আর জান্নাতের যে বিল্ডিং হয়েছে, একটা ইট হলো স্বর্ণের, সুবহানাল্লাহ, আর একটা ইট হলো রূপার, মাঝখানে যে গাঁথনি হবে এটা হলো মেশকো আম্বরের। আর জান্নাতের মধ্যে যে বিল্ডিং এর যে তলার ব্যবধান হবে, এই জমিন আর আসমানের যে ব্যবধান, একতলা থেকে আর একতলার এত ব্যবধান, এত বড় বিল্ডিং আর ভবন আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতের ভিতরে দিবেন। কিসের বিনিময়ে? যারা মসজিদ বানাবে, পুরা মসজিদ একা বানানো সম্ভব না, একা বানানো হাদিসে বলে নাই। আপনি যদি 500 টাকা দিয়া, 100 ইট দিয়া, 1000 ইট দিয়া, একটু কিছু দিয়া যদি সহযোগিতা করেন, আপনি ওই হাদিস অনুযায়ী আপনি জান্নাত পাবেন, জান্নাতের মধ্যে একটা বাড়ি পাবেন। আল্লাহ যেন আমাদেরকে নিয়ত সহি করে এই মসজিদ নির্মাণের কাজে যার যার সামর্থ্য অনুযায়ী আল্লাহ সহযোগিতা করার তৌফিক দান করেন।